টাকার সংকটে অনেকটা নাজেহাল অবস্থার সৃষ্টি হয়েছে ব্যাংকগুলোতে। সংকটে থাকা ব্যাংকগুলো অন্য ব্যাংক থেকে ধার করছে। পর্যাপ্ত অর্থ না পাওয়ায় ছুটে আসছে বাংলাদেশ ব্যাংকের কাছে। 2 দিনে ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক ও আন্তঃব্যাংক থেকে ধার করেছে 42,000 কোটি টাকা। এর মধ্যে 29,000 কোটি টাকা একাই যোগান দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে এই জন্য সুদ হারও বাড়িয়ে দেওয়া হয়েছে। ব্যাংকাররা জানিয়েছেন, ব্যাংকিং খাতে নগদ টাকার সংকটের অন্যতম কারণ হলো নগদ আদায় কমে যাওয়া। কেন্দ্রীয় ব্যাংক থেকে বিভিন্ন সময় নানা ধরনের ছাড় দেওয়া হচ্ছে। কখনো 2% ডাউন পেমেন্ট, কখনো সুদ হার মওকুফের সুযোগ দিয়ে ঋণ খিলাফিদের ছাড় দেওয়া হচ্ছে। কিন্তু বিপরীতে চাহিদা অনুযায়ী আমানত আসছে না। একদিকে বিনিয়োগ থেকে আদায় কমে গেছে, অপরদিকে চাহিদা অনুযায়ী আমানত না আসায় নগদ টাকার সংকট দেখা দিয়েছে। আর এ সংকট মেটানোর জন্যই প্রতিদিন ধার করে চলছে কিছু ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে দেখা যায়, তারল্য সংকট মেটাতে ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলো রোববার কেন্দ্রীয় ব্যাংক থেকে বিশেষ তারল্য সহায়তার আওতায় ধার নিয়েছে 11,772 কোটি টাকা। এর সুদের হার ছিল 8.5% থেকে 10%। কেন্দ্রীয় ব্যাংক থেকে ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলো ধার করতে সর্বোচ্চ 9% সুদে। রোববার তা বেড়ে সর্বোচ্চ 10% উঠেছে। সোমবারও সর্বোচ্চ সুদ হার 10% উঠেছে। ব্যাংকাররা জানিয়েছেন, টাকার সংকট মেটানোর জন্য কিছু ব্যাংক এখন উচ্চ সুদে আমানত গ্রহণ করছে। উচ্চ সুদে আমানত নেওয়ায় তহবিল ব্যবস্থাপনা ব্যয় মেটাতে উচ্চ সুদে ঋণ নিচ্ছে। আর এতে বেড়ে যাচ্ছে বিনিয়োগ ব্যয়। বিনিয়োগে ব্যয় বাড়তির কারণে পণ্যের উৎপাদন খরচ বাড়ছে, যা উদীয়মান মূল্যস্ফীতিকে আরও উস্কে দিচ্ছে। এই পরিস্থিতি মোকাবেলার জন্য নগদ আদায় বাড়ানোর পাশাপাশি গুণগত বিনিয়োগ দেওয়া প্রয়োজন মনে করছেন সংশ্লিষ্টরা।